নির্যাতন অত্যাচার পাপাচারে লাঞ্ছিত গোটা সমাজ মানুষের নীতি নৈতিকতার উন্নতির জন্য চরমভাবে ব্যর্থ। শিক্ষা ও সম্প্রদায়ের নানান কেন্দ্র ও আধুনিক শিক্ষার বিশ্ববিদ্যালয়গুলো অপরাধ পরিচালনা রুখতে ব্যর্থ। এমন এক কঠিন সময়ে ইলমের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা অত্যন্ত গুরুত্বের দাবিদার। তাই এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার প্রয়াস করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন কেবল তারা ইবাদতের জন্য এবং ওয়াইরুল্লাহ ইবাদত থেকে দূরে থাকার জন্য। তাই মানব জাতির জন্য আবশ্যক হলো আল্লাহ তাআলার ইবাদত করা এবং আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার করা। এই কারণে প্রত্যেকের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা জরুরি, কারণ একমাত্র এই জ্ঞানের মাধ্যমে হক ও বাতিলের মধ্যে পার্থক্য হতে পারে। কেননা আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা জুমার আয়াত নম্বর 9 এর মধ্যে ঘোষণা করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। অর্থাৎ জ্ঞানী ও অজ্ঞ সময় এক হতে পারে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, উপরোক্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ইলমওয়ালা ও অজ্ঞদের মধ্যে পার্থক্য করেছেন। বিশ্বনবী জগৎগুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে 2091 নম্বর হাদিসে ইরশাদ করেছেন, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইজ ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুজুন। অর্থাৎ তোমরা কুরআন এবং ইলমে ফারাইজ শিক্ষা কর, কেননা আমাকে উঠিয়ে নেওয়া হবে, আমি তোমাদের সাথে চিরকাল থাকবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্য পথ চলবে, আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সুগম করে দেবেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ইলমের উপকার এমন ভাবে বর্ণনা করেছেন, ইলম শেখা ইবাদত, ইলমের আলোচনা করা তাসবিহ করা নাই, ইলম অন্বেষণ করা জিহাদ, অবরোধের শেখানো সাদকা, ইলম হকদারদের শেখানো আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, ইলম হালাল ও হারামের পার্থক্য করে, হক ও বাতিলের মধ্যে ব্যবধান তৈরি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাল হয়ে গেল তো পুরো একদম সিপি। ইলমের গুরুত্ব তার প্রয়োজন সম্পর্কে খুব সুন্দর বক্তব্য উপস্থাপন করেছে। ও লাল বাবু, এখন যেহেতু লাল আসরের করে দিল নামাজের সময় পুরো হয়ে গেছে, তো আসরের নামাজের জন্য আমরা প্রোগ্রাম এখানেই স্থগিত রাখছি।